আছে বাংলাদেশে, জামাত ইসলাম। ওরা কিন্তু আপনাদের চেয়ে স্মার্ট হয়ে গেছে। আপনারা কি আমার সঙ্গে এগ্রি করেন? কেন তাহলে আমরা কেন স্মার্ট হলাম না? আমরা কেন ওদের সঙ্গে লড়াই করে পারছি? এই জায়গাটার কারণ হচ্ছে যে আমরা টেকনোলজিতে পিছিয়ে গেছি, আমরা ডিভাইসে পিছিয়ে গেছি, আমরা নলেজ বেস দল তৈরি করতে পারিনি এখন পর্যন্ত। আমার দলকে তৈরি করতে নলেজ বেস। আজকে দেখেন সিরিয়াতে বিপ্লব হয়ে গেল না? একই কারণ, সিরিয়াতে সোশ্যাল মিডিয়া দিয়ে বিপ্লব হয়েছে। এর আগে আপনার বসন্ত, আরব বসন্ত হয়ে গেল, সে আরব বসন্ত কিন্তু একইভাবে আপনার ওই সোশ্যাল মিডিয়া দিয়ে হয়েছিল। এবার বাংলাদেশে যেটা হয়েছে সেটাও কিন্তু এই সোশ্যাল মিডিয়া দিয়ে হয়েছে। ছাত্ররা তারা সবাই সোশ্যাল মিডিয়া ইউজ করেছে, এই কারণে লক্ষ লক্ষ মানুষ নেমে এসেছে। আপনি যে প্রাগৈতিহাসিক যুগের যদি এই লোহার কুড়াল নিয়ে যুদ্ধ করতে যান, এখন কি যুদ্ধে পারবেন? এমনি গাদা বন্দুক নিয়ে যুদ্ধ করলে কি আপনার প্যালেস্টাইনে পারা যাচ্ছে? যাচ্ছে না। এখন হচ্ছে আপনার মিসাইলস, বিভিন্ন রকম আণবিক শক্তির যন্ত্রপাতি, সুপারসনিক, তাই না? এই জিনিসগুলো আমাদের মাথায় আনতে হবে ভাই। শুধু হইচই করে চিৎকার চেঁচামেচি করলে হবে না। will not win the war, but this time we have to win the war. Yes. Otherwise we don't exist. Yes. এই কথাটা মাথার মধ্যে আমাদের জানতে বেশি ইয়াং জেনারেশন বলতে চাই। এই ইয়াং জেনারেশনের কাছে আমার অনেক অনেক প্রত্যাশা আমাদের। কারণ আমি যখন আপনার এর আগে আমরা যখন বক্তৃতা করতাম আপনার বিভাগীয় সমাবেশ, জেলা সমাবেশ, একটা কথাই আমরা বলতাম যে যতগুলো পরিবর্তন হয়েছে সমস্ত পরিবর্তন হয়েছে কিন্তু আপনার তরুণদের দিয়ে। সেই ভাষা আন্দোলন থেকে শুরু করেন, সব সময় ছাত্র যুবকের এই আন্দোলন পরিবর্তন। ছাত্র যুবকের আন্দোলন ছাড়া, তাদের সামনে আসা ছাড়া এটা সম্ভব হতো না। আজকে ছাত্ররা এসছে সামনে, আমাদের জনতা এসছে সামনে, বুকের রক্তটার সামনে গিয়ে ঢেলে দিয়েছে, তারপরে এটা হয়েছে, তারপরে হাসিনা পালিয়েছে, তাই না?